হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো ডার্ক ওয়ার্ল্ড এই মুভির 49 দিনের কালেকশন নিয়ে, বুমেরাং এই মুভির 59 দিনের কালেকশন নিয়ে, কথা বলবো তুফান এই মুভির 49 দিনের কালেকশন নিয়ে। আপনারা জানেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত তুফান ফিল্মটি মালয়েশিয়াতে নিজেদের তৃতীয় দিন কমপ্লিট করেছে। প্রথম দিন 15 লাখ, দ্বিতীয় দিন 8 লাখ এবং তৃতীয় দিন কিন্তু একটি ভালো কালেকশন এনে দিয়েছে। আমরা আশা করছি মালয়েশিয়া থেকে মুভিটি 1 কোটি টাকা প্লাস বিজনেস করে নেবে। প্রথম 3 দিনের কালেকশন ভালো হলো। বর্তমানে আমাদের মনে হয় চতুর্থ দিনের থেকেই বোঝা যাবে যে তুফান মালয়েশিয়াতে কতটুকু লং টাইম রান করতে পারে এবং কত টাকা আয় করতে পারে। কথা বলবে তিন টিমের কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন এবং এখন যদি বক্স অফিস ব্লকবাস্টার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল লেটেস্ট সাবজেক্ট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম বলবো ডার্ক ওয়ার্ল্ড নিয়ে বাজলো 1,50,00,000 টাকা। লিডার আপনারা জানেন নবাগত হিরো মুন্না খান স্যার 49 দিন কমপ্লিট করে নিয়েছে। নবাগত হিরো মুন্না খান স্যার অভিনীত ডার্ক ওয়ার্ল্ড ফিল্মটি বক্স অফিসে ব্লকবাস্টার কালেকশন করছে। ফ্যামিলিয়ান্সের সাপোর্ট ভালোবাসায় মুভিটি কিন্তু ক্লিন হিট। দর্শকরা এই মুভিকে সাপোর্ট করছে। মুভিটি লাইফ টাইমে একটি রেকর্ড আয় করতেই পারে। আমরা যেরকম আশা করছি ডার্ক ওয়ার্ল্ড এর চেয়েও ভালো কালেকশন করতে পারে, কারণ ফ্যামিলি অডিয়েন্স এই মুভিকে পুরোপুরি সাপোর্ট করছে। মুন্না খান স্যার তার ক্যারিয়ারের প্রথম ফিল্মটি করলেন, যে মুভির প্রডিউসার তিনি নিজে। আপনারা জানেন ডার্ক ওয়ার্ল্ডের পুরোপুরি খরচ মুন্না খান স্যার নিজে চালিয়েছেন। তার প্রথম ফিল্মে তিনি প্রডিউসার, তিনি অ্যাক্টর। আপনারা জানিয়ে দেয় ডার্ক ওয়ার্ল্ড ফিল্মটি সবচেয়ে বেশি আলোচনায় এসেছিল কৌশানী মুখার্জি ম্যামের জন্য। এর পরবর্তী আলোচনা এসেছিল মুভির যে স্ট্রং মেকিং, যেটি সাউথ মুভির সাথে তুলনা করা হয়, যার কারণে কিন্তু ডার্ক ওয়ার্ল্ড বক্স অফিসে ভালো কালেকশন এনে দিয়েছেন। ঈদের 49 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। টোটাল কালেকশন হলো 2,09,00,000 টাকা। আপনারা যদি এখনও ডার্ক ওয়ার্ল্ড না থাকেন, দেখবেন মুন্না খান স্যার যাকে বাংলার দর্শকরা অনেক বেশি পছন্দ করেছেন, বাংলাদেশে তার ফিল্ম বক্স অফিসে ভালো কালেকশন করেছে। বর্তমানেও যত সিনেমা হলে মুভিটি চলছে, আমরা আশা রাখছি মুভিটি বক্স অফিসে আরও বেশি আয় করে নেবে। কথা বলবো বুমেরাং নিয়ে বাজলো 8 কোটি টাকা। লিডার আপনারা জানেন সুপারস্টার জিৎ স্যার 59 দিন কমপ্লিট করে নিয়েছে। সুপারস্টার জিৎ স্যার অভিনীত বুমেরাং ফিল্মটি বক্স অফিসে ভালো কালেকশন করেছে। ফ্যামিলিয়ান্সের সাপোর্ট ভালোবাসায় মুভিটি কিন্তু বক্স অফিসে ক্লিন হিট। বিগ বাজেটের ফিল্মটি দর্শকদের থেকে অনেক ভালো আয় করেছে, যার কারণে আমরা ডে বাই ডে এক্সপেক্ট করছি লাইফ টাইমে মুভিটি একটি ভালো কালেকশন করবে। ফ্যামিলিয়ান যদি সাপোর্ট করে অবশ্যই বুমেরাং ডে বাই ডে আরও ভালো কালেকশন আনতে পারে। দর্শকদের ভালোবাসা সাপোর্টে বুমেরাং লাইফ টাইমে আমার মনে হয় কমপক্ষে 7 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে। নিজেদের 59 দিনে ওয়েস্ট বেঙ্গল থেকে আয় করেছে 4 লক্ষ রুপি। টোটাল কালেকশন হলো 6,47,00,000 রুপি। আপনারা যদি এখনও বুমেরাং না থাকেন, দেখবেন সুপারস্টার জিৎ স্যার অভিনীত বুমেরাং ফিল্মটি দর্শকদের মন জয় করেছে। দর্শক যদি সাপোর্ট করে অবশ্যই মুভিটি বক্স অফিসে ভালো কালেকশন এনে দিবে। ফ্যামিলিয়ান্সের সাপোর্ট ভালোবাসায় মুভিটি ক্লিন হিট। দর্শকরা সাপোর্ট করলে লাইফ টাইমে মুভিটি আরও বেশি আয় করতে পারে। কথা বলবো তুফান নিয়ে বাজলো 15 কোটি টাকা। লিডার আপনারা জানেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার চঞ্চল চৌধুরী স্যারের মধ্যে আরও কাজ করেছেন। আপনারা জানেন ডিরেক্টর হলো রায়হান রাফি স্যার, অ্যাক্ট্রেস হলো মিম ম্যাম। আপনারা জানেন তুফান যখন রিলিজ হয়েছিল এর আগে মুভির হাইপ অনেক ক্রিয়েট হয়েছে। মুভির টিজার টেলার দর্শকদের মন জয় করেছে, পাশাপাশি গানগুলিও আপনারা জানেন চার্টবাস্টারে ব্লকবাস্টার হয়েছে, যার কারণে কিন্তু গানগুলি দ্বারাও তুফান অনেক বেশি বুস্ট পেয়েছে। আপনারা জানিয়ে দিই তুফানের যে সকল গান এসেছে এর মধ্যে 2টি গান খুবই পপুলার হয়েছে, যার কারণে কিন্তু দর্শকরা এই মুভিকে সেই জায়গা থেকে হাইপ ক্রিয়েট করতে সাহায্য করেছে। আমরা আশা করছি তুফান লং টাইম রান করবে। এখনও তুফান টিম আশা ছাড়েনি, তারা এখনও চিন্তা করে বসে আছে যে তুফান লাইফ টাইমে 100 কোটি টাকা প্লাস বিজনেস করবে। ওভারসিজ মার্কেটে যে সকল লোকেশানে রিলিজ করা হয়েছে বেশিরভাগ লোকেশানে তুফান এখনও চলছে। আরবে চলছে মুভিটি, ইউএসএ, ইউকে, অস্ট্রেলিয়া মার্কেটে চলছে, যার কারণে আমরা আশা করছি লাইফ টাইমে তুফান বক্স অফিসে আরও বেশি আয় করতে পারে। নিজের 59 দিনে মুভি বাংলাদেশ থেকে আয় করেছে 4 লক্ষ টাকা। আপনারা জানেন বাংলাদেশের বর্তমান পরিস্থিতি তেমন ভালো নয়। বাংলাদেশে কিন্তু মুভিটি বর্তমান পরিস্থিতির আগেও 20 লক্ষ 30 লক্ষ টাকা প্লাস বিজনেস করেছে। নিজেদের তৃতীয় দিনে মুভি মালয়েশিয়া থেকে আয় করেছে 12 লক্ষ টাকা। প্রথম দিন 15 লক্ষ টাকা আয় করেছে, দ্বিতীয় দিন 8 লক্ষ টাকা আয় করেছে, তৃতীয় দিন মুভিটি 12 লক্ষ টাকা আয় করেছে। মালয়েশিয়ার 11টি সিনেমা হলে মুভিকে রিলিজ করা হয়েছে, অনেক জায়গায় রিলিজ করা হয়নি, যার কারণে প্রবাসী মালয়েশিয়ান ভাইরা এই মুভিকে দেখতে পারেননি। নিজেদের 31 দিনে মুভি সিঙ্গাপুর থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। সিঙ্গাপুরে মুভিটি বর্তমানেও 3টি শোতে চলছে এবং সেখান থেকে মুভির কালেকশনও ভালো আসছে। আপনারা জানেন সিঙ্গাপুরে টিকিট রেট বেশি, যার কারণে কিন্তু কম টিকিটেও তুফান ভালো টাকা আয় করে নিয়েছে।
সিঙ্গাপুর থেকে। নিজের 38 দিনে মুভিটি ইউএসএ মার্কেট থেকে আয় করেছে 8 লক্ষ টাকা, ইউনাইটেড আরব থেকে আয় করেছে 5 লক্ষ টাকা, ইউকে থেকে আয় করেছে 6 লক্ষ টাকা, মুভিটি অস্ট্রেলিয়া মার্কেট থেকে আয় করেছে 3 লক্ষ টাকা। ইউএসএ মার্কেটে মুভি 50 দিনের বেশি রান করতে পারে, ইউনাইটেড আরব আমিরাতে মুভিটি 50 দিনের বেশি রান করতে পারে, ইউকেতেও মুভিটি কমপক্ষে 50 দিনের বেশি রান করবে, যেখানে অস্ট্রেলিয়া মার্কেটে বর্তমানে চলল মুভিটি হতে পারে এই সপ্তাহে অস্ট্রেলিয়া মার্কেট থেকে ওয়াশ আউট হতে পারে। নিজের 49 দিনে মুভিটি ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 40 লক্ষ টাকা, টোটাল এমএ কালেকশন হলো 61,68,00,000 টাকা। আমরা জানিয়ে দেই তুফান বর্তমানে 100 কোটি টাকা প্লাস বিজনেস করলো। তুফানের অফিসিয়াল আপডেট আইএমডিবি এবং আপনারা জানেন উইকিপিডিয়া আপডেট করা হয়েছে 52 কোটি টাকা। অনেকে এটি নিয়ে প্রশ্ন তুলেছিল যে তুফান কি 50 কোটি টাকা প্লাস বিজনেস করেছে কিনা। আপডেট আসুক 60 কোটি টাকা প্লাস বিজনেস যে করে ফেলেছে, এটিও আপনারা ডে বাই ডে বুঝতে পারবেন। আমরা আশা করছি তুফান লং টাইম রান করবে এবং অবশ্যই মুভিটি বক্স অফিস থেকে রেকর্ড ব্রেকিং কালেকশন করতে সক্ষম হবে। বাংলা দর্শকরা এর আগে এরকম হাইপ ক্রিয়েট করা ফিল্ম দেখেনি। অবশ্যই তুফান নতুন একটি মাইল ফলক ক্রিয়েট করেছে। তুফান, ডার্ক ওয়ার্ল্ড, বুমেরাং এই 3টি মুভির মধ্যে সবচেয়ে বাংলা মুভি কোনটি কমেন্ট করে জানিয়ে দিয়েন। ধন্যবাদ।